উনি দেশে কম থাকছেন, অধিকাংশ সময় দেশের বাইরে কেটেছেন এবং দেশের বাইরে থেকে এসে প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন। ওনার জানা নেই যে মানুষের শক্তি, ঐক্যবদ্ধ মানুষের শক্তি, বাংলাদেশের 18 কোটি মানুষের শক্তি সম্পর্কে ওনার জানা নেই। হ্যাঁ, জানা আছে। দেখলেন, কে দেখলেন? শেখ হাসিনা দেখলেন ছাত্র এবং জনতার শক্তি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা বগুড়া জেলা শাখা কমিটির সংগ্রামী সমন্বয়ক জননেতা কমরেড সাইফুল ইসলাম পল্টু। জননেতা কমরেড সাইফুল ইসলাম পল্টু। আজকে প্রায় আমরা বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ হাজির হয়েছি সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের পক্ষে। আজকে প্রথম আমরা দাঁড়ালাম প্রায় 11 মাস। এর আগে আমরা বিগত শেখ হাসিনার ফাঁসিবাদী দুঃশাসন তার বিরুদ্ধে প্রায় প্রতি মাসেই একবার করে কালীতলা হাটে সমাবেশ করেছি। মাঝে আমরা সাত মাথায় বিভিন্ন সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রেখেছি। আর আজকে আমরা দাঁড়িয়েছি, আজকে থেকে শুরু হয়েছে সকাল থেকে ঢাকা থেকে চিটাগাং নিউমোরিং টার্মিনাল পর্যন্ত রোড মার্চ। কেন আমরা এটা বাতিল চেয়েছি সেই সম্পর্কে রাতে দীর্ঘ একটা আলোচনা এসছে, আমি সেই সম্পর্কে যাব না। আমরা সম্পদ রক্ষার আন্দোলন করেছি, কয়লা রক্ষার আন্দোলন করেছি, গ্যাস রক্ষার আন্দোলন করেছি, নদী রক্ষার আন্দোলন করেছি, রোড মার্চ করেছি, লং মার্চ করেছি। আর আজকে অতীত শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর জনগণের গণ আন্দোলনের তোড়ে সে যখন পালিয়ে গেল, গণঅভ্যুত্থানের সরকার হিসাবে ইউনূস সাহেব 8ই আগস্ট গত বছরের দায়িত্ব নিলেন। আমরা সমর্থন জানিয়েছি গণঅভ্যুত্থানের পক্ষে, জনগণের পক্ষে। তিনি ক্ষমতা দিবেন, অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিলেন। অন্তর্বর্তীকালীন সরকার মানে হলো যে সকল রাজনৈতিক দলগুলো যেন বিগত ফাঁসিবাদী দুঃশাসনের সময় নির্বাচনের অধিকার হারিয়েছিল, জনগণের সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছিল, সেই ক্ষেত্রে সুস্থ সুন্দর সার্বজনীন একটা ইলেকশন দিয়ে তিনি ক্ষমতা থেকে চলে যাবেন। কিন্তু এবং নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার করার দরকার ততটুকু করবেন। আমরা আইনের ভাষায় জানি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকে, তারপর মূল দায়িত্ব হচ্ছে তিনি নির্বাচন করবেন, চলে যাবেন। কিন্তু আমরা দেখলাম তিনি ক্ষমতায় থাকবার প্রয়োজন থেকে তিনি একটা দল তৈরি করলেন এনসিপি, আর বলবার চেষ্টা করলেন ভোটের দরকার কি, ভোট না দিয়ে তিনি আছে, তিনি ক্ষমতায় থাকবেন যতদিন। এর মধ্যে বিপত্তি বাঁধল, আমাদের দেশের সেনাপ্রধান বললেন আগামী 2 বছরের মধ্যে নির্বাচন দিতে হবে। তখন তিনি একটু হোঁচট খেলেন, রাজনৈতিক দলগুলো বলবার চেষ্টা করলেন যে নির্বাচন দেওয়ার জন্য যতটুকু সংস্কার ততটুকু করেন। তিনি 8টি সংস্কার কমিশন দাঁড় করালেন, কিন্তু কোন কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত চূড়ান্ত ভাবে দিতে পারলেন না। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে কখন কিভাবে কি করা যাবে। সর্বশেষ তিনি বলেছেন ডিসেম্বর মাসে নির্বাচন হবে, সেখান থেকে ঠিক করে বললেন জুন মাসে নির্বাচন হবে। জুন মাসে আমরা যে স্বাভাবিক হয় জানি বৃষ্টি বাদল হয়, ঠিক মতো নির্বাচন হতে পারবে না। তখন আলোচনা করে তারেক জিয়ার সঙ্গে লন্ডনে আলোচনা করে বললেন আমরা দেখবো ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন করা যায়। এখন তারা বায়না করছেন যেন নির্বাচনটা না হয়। টার্মিনাল বিদেশিদের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেবেন। আমরা আন্দোলন করেছি, স্থগিত ছিল। আর উনি বললেন এই নিউমোরিং টার্মিনালের ব্যবস্থাপনাটা
বিদেশিদের হাতে তুলে দিতে হবে। কারা তারা সেই বিদেশি? সংযুক্ত আরব আমিরাত, তার কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, যারা বাংলাদেশের হিউম্যান টার্মিনালের দায়িত্বভার নেবেন, ব্যবস্থাপনা দেখবেন। কিন্তু এখানে বিনিয়োগ করছে বাংলাদেশ, তাকে চালু সচল রেখেছে, প্রতি বছর 1,000 কোটি টাকার আয় করেন এবং সেখানে 10 লক্ষ কন্টেইনার ওনারা করতে পারে। সেখানে পাওয়ার চেক এটা পরিচালনা করছেন। 10 লক্ষ টিউজের জায়গায় প্রায় 12.5 লক্ষ টিউজ ওঠানামা করছে প্রতি বছর, লাভ হচ্ছে 1,000 কোটি টাকা। তাহলে এই টার্মিনালটা আবার নতুন করে ওখানে বিনিয়োগের কোন সুযোগ নেই। যেখানে 10টি ফ্লাইটটি ট্রেন লাগে সেখানে আছে 14টি, অর্থাৎ প্রত্যেকটাই বেশি করে আছে। কিন্তু সেখানে নতুন করে যার একটা সম্প্রসারণ করবেন সেই জায়গা উনি টার্মিনালে নেই। সেখানে বিনিয়োগ কিন্তু দুবাই করবে না, সংযুক্ত আরব আমিরাত করবে না। তাহলে আমি লাভজনক এই খাতটা তুলে দিব কেন? যেমন আমার সামনে এই দোকানদার, সে দোকানটা তৈরি করেছে, এখন কেউ জোর করে এসে বললো ভাই তুমি দোকান থেকে চলে যাও, আমি এর ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছি, লাভ তোমাকে কিছু একটা দিব, উনি কি রাজি হবেন? বাংলাদেশ তার মালিক। আর আমাদের ইউনুস সাহেব বললেন ওটাকে তুলে দিতে হবে তাদের হাতে। কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, মিডল ইস্টের কয়েকটি রাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর, এরা কখনোই সাম্রাজ্যবাদী গাঢ় ছাড়া সম্পর্কের বাইরে থাকতে পারে না। আপনারা জানেন বিগত 2 বছর প্যালেস্টাইনের